হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বাইক রিপেয়ার অ্যান্ড সলিউশন থেকে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে নতুন অবস্থায় মোটরসাইকেল চালানো শেখা যায়। তো ওই বিষয়ে আপনাকে আগে একটা গাড়ি ম্যানেজ করতে হবে। একটু পুরাতন গাড়ি হলে ভালো হয়। সবাই বুঝেন যে নতুন অবস্থায় অ্যাক্সিডেন্ট করার আশঙ্কাটা একটু বেশি থাকে। সেক্ষেত্রে আপনার একটা আর্থিক ক্ষতি হোক, এটা আমাদের কাম্য নয়। তো সেক্ষেত্রে 10 থেকে 20 হাজার টাকার ভিতরে আপনি একটা গাড়ি কিনতে পারেন, কিংবা আত্মীয় স্বজন বা ভাই বন্ধুর কারো যদি থাকে, তাদের কাছ থেকে আপনি কিছুদিনের জন্য গাড়িটা চালানো শেখার জন্য ধার নিতে পারেন। তো প্রথমত আপনাকে আহ স্কুল মাঠ, অবশ্যই বালুর মাঠে যাবেন না, বা বালুর মাঠে গাড়ির নিয়ন্ত্রণ ভালো হয় না। স্কুল মাঠে, মাটির মাঠ, ভিজা ভিজা না থাকে যেন, স্কুল মাঠ কিংবা একটু ফাঁকা রাস্তায় আপনি যেতে পারেন। তো প্রথমত আমাদের গাড়ির চাবিটা অন করতে হবে। অবশ্যই খেয়াল করব গাড়ির চাবিটা অন আছে কিনা। অনেক সময় দেখা যায় গাড়ির চাবি না দিয়ে কি করে। তো গাড়ির চাবি দিয়ে দিয়ে আপনি অল্প একটু অ্যাক্সিলেটর দিয়ে কিক দিবে, তো দেখবেন অটোমেটিক গাড়ি স্টার্ট হয়ে গেছে। তো তারপর আপনি একটা গিয়ার দিবেন, গিয়ার দিয়ে অল্প একটুখানি পিক আপ দিয়ে সামান্য, মনে করেন একটা অ্যাক্সিলেটর যতটুকু আসে তার থেকে 5 ভাগের 1 ভাগ অ্যাক্সিলেটর দিয়ে আপনি একটা গিয়ার দিয়ে আস্তে করে ক্লাচটা ছাড়বেন। তো ক্লাচটা যেন ধুপ করে না ছাড়ে, আমি ভিডিওতে দেখাচ্ছি কিভাবে ছাড়তে হবে। তো এভাবে আস্তে আস্তে করে আপনি ক্লাচটা ছাড়বেন। ধরার সময় ধরে ধরতে পারেন, কিন্তু ছাড়ার সময় অবশ্যই ক্লাচটা আস্তে আস্তে ছাড়বেন। তো তারপরে এক গিয়ার দেওয়ার পর আধা ঘন্টার মতো গাড়ি চালাবেন। আস্তে আস্তে, যত সম্ভব আস্তে, অতিরিক্ত পিকআপ দিয়ে গাড়ি চালাবেন না, অ্যাক্সেলেটর দিয়ে গাড়ি চালাবেন না, আস্তে আস্তে গাড়ি চালাবেন। তারপরে আধা ঘন্টা গাড়ি চালানোর পর আপনি একটা, দুইটা, তিনটা, এইভাবে প্রত্যেকটা গিয়ার দিবেন, তার সাথে হালকা একটু অ্যাক্সেলেটর যোগ করবেন। প্রত্যেকটা গিয়ার দিবেন, তার সাথে হালকা একটু অ্যাক্সেলেটর যোগ করবেন। তো এই হচ্ছে আমাদের মূল গাড়ি চালানোর টপিক। তো তারপরে যত সম্ভব চেষ্টা করবেন গাড়ি, আপনি যদি মিটার ভালো থাকে সেক্ষেত্রে আপনি এক গিয়ারে দশের গাড়ি চালাবেন, 2 গিয়ারে 20-এ গাড়ি চালাবেন, 3 গিয়ারে 30-এ এবং 4 গিয়ারে 40-এ। আর গিয়ার যদি অতিরিক্ত বেশি থাকে, 5 গিয়ারের যদি হয়, সেক্ষেত্রে আপনি ওই গিয়ারটা অ্যাভয়েড করতে পারেন, ওটা দেওয়ার দরকার নেই। নতুন অবস্থায় আপনি যখন গাড়ি চালানো শিখে যাবেন, তখন আর ওগুলোর প্রয়োজন পড়বে না। আর কারণ ছোটবেলা দেখতাম যে বলতো ওই মাজা সোজা রাখ, সাইকেল চালানোর সময় মাজা সোজা রাখ, দূরের দিকে তাকা। এমনটা করলাম, আসলে দরকার হয় না। কারণ প্রথম প্রথম এমনটা মানুষে বলে, কিন্তু গাড়ি চালানো আপনি যখন শিখে যাবেন, তখন আপনি যেমন খুশি তেমন চালাতে পারবেন। কিন্তু নতুন অবস্থায় এটা যেহেতু একটা ইঞ্জিনের জিনিস, একটু সাবধানে আপনি গাড়িটা চালাবেন। তো এইভাবে এইভাবে আমরা অবশ্যই খেয়াল রাখবো আর একটা জিনিস, যেন আপনার ইঞ্জিনের সাউন্ডের সাথে গাড়ির গতির সাথে একটা সামঞ্জস্য থাকে। অতিরিক্ত ইঞ্জিন, গাড়ি অল্প অল্প জোরে যাচ্ছে, আপনি অতিরিক্ত পিক আপ দিয়ে রাখছেন, অ্যাক্সিলেটর দিয়ে রাখছেন, এতে অতিরিক্ত হুম করে শব্দ হচ্ছে, এমনটা করবেন না। গাড়ির গতির সাথে ইঞ্জিনের শব্দের সাথে সামঞ্জস্য রাখবেন। তো তারপরে আমরা অবশ্যই একটা জিনিস খেয়াল করবো, যেন কখনোই গাড়ি, কোনো গাড়ি, বড় গাড়ি ওভারটেক না করি। নতুন অবস্থায় তো অবশ্যই খেয়াল রাখবো, ওভারটেক করার সময় অবশ্যই হরেন দেবো। যদি না হয় তা একটু স্লো হবো, দরকার প্রয়োজনে একটু আমরা পিছনে থাকি, তারপরে ওভারটেক করার নতুন অবস্থায় কোনো প্রয়োজন নেই। তারপরে যদি কোনো বৃদ্ধ কিংবা বাচ্চা যদি আপনি দেখেন, সেক্ষেত্রে অবশ্যই হরেন দিবেন। কারণ বৃদ্ধ মানুষ আর বাচ্চা মানুষ কিন্তু দুজনই একই কথা, এদের কলম হেতায়েত জ্ঞান একটু কম থাকে। অবশ্যই এদেরকে অবশ্যই আমরা খেয়াল করব এবং দেখলে হরেন দেব। আর সামনাসামনি যদি কেউ আসে, সেক্ষেত্রে হরেন দিলেও শুনছে না, এমন সময় আপনি একটা, বাম হাতে একটা পার্স নামক একটা সুইচ আছে, সেই সুইচটা চাপ দিলে আলোর মাধ্যমে সংকেত দিতে পারবেন। সে আর যদি হুঁশ নাও থাকে, আহ, সজ্ঞান হয়ে যাবে। তো এই পার্স সুইচটা আমরা খেয়াল রাখবো। ডাইনে বাই ঘোরার সময় অবশ্যই ইন্ডিকেটর দিব। ইন্ডিকেটর দিলে ডাইনে ঘোরার সময় ডাইনের দিক দেব, বাঁয়ে ঘোরার সময় বাঁয়ের দিকে ইন্ডিকেটর দিব। তারপরে গাড়ির গতিরোধের জন্য অবশ্যই ব্রেক ইউজ করব। তো এই জিনিসগুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো। তারপরে বাড়ির কাছাকাছি আসার সময়
কিংবা সামনে কোনো জঞ্জাট আছে এমন সময়, মোড় ঘোরার সময় অবশ্যই গাড়ির গতি 20 থেকে 30-এর ভিতরে নিয়ে আসবো। প্রয়োজন বোধে আরো কমও আনতে পারি। অবশ্যই গিয়ার যত কমাবেন তত কিন্তু আপনি পিকআপটাও অ্যাক্সেলেরেটরটাও কমিয়ে দিবেন। গাড়ি যখন আপনি গিয়ারের সাথে অ্যাক্সেলেরেটরের সাথে মিল রেখে গাড়ি চালাতে পারবেন, তখন আপনি মনে করবেন যে আপনার গাড়ি 80% চালানো শেখা হয়ে গেছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। গাড়ির কিভাবে যত্ন করতে হয় ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, সেটা দেখতে হলে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।